নিজের ধন দৌলতের চাইতে সবচেয়ে বেশি আল্লাহর নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি আল্লাহর নবীর সংস্রবে থাকতে, বেশি বেশি আল্লাহর নবীর কাছে থাকতে ভালোবাসতেন। কারণ যে যাকে ভালোবাসে তার কাছে তার দর্শন, তার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি কিসমতি। যে যাকে ভালোবাসে তার দেখতে, তার চেহারাটা দেখলে লাগে যে সব ক্লান্তি, সব দুশ্চিন্তা, সব পেরেশানি দূর হয়ে যায়। ঠিক আছে? ঠিক দেখবেন যে বাবা তার সন্তানকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে, বাবা মাতার গান পায়ে ফেলে টাকা উপার্জন করে, মাতার ঘাম পায়ে পড়ে, বাবা উপাস খাবার খেতে যেতে নাই, না খাইয়া সারাদিন উপার্জন করে যখন বাসায় আসে, বাসায় আসার পর কলিজার টুকরা বাচ্চা এখনো কথা বলতে পারে না, এখনো হাঁটা চলা করতে পারে না, শুধুমাত্র জবানে আব্বা আব্বা, হাত পা গুলা লাড়ে। এরকম সন্তানের চেহারা যখন বাবা রুদ্রের গান পায়ে উপার্জন করে বাহির থেকে ঘরে আসে, তখন বাবার সারা দিনের ক্লান্তটা কেমন যেন ওই শিশু বাচ্চার চেহারার দিকে তাকাইলে দূর হয়ে যায়। ঠিক না? ঠিক। কারণ বাবা তার নিজের চাইতে, নিজের জানের চাইতে আম্মাজান সন্তানকে ভালোবাসেন, এর চাইতে বেশি আম্মাজান খাদিজাতুল কুবরা তার প্রিয়তম স্বামীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে আবু তালিব তার দাসী, আবু তালেব তার দাসী নাবাকে একদিন থেকে বলেন, আমারে আমি আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মক্কার সম্ভ্রান্ত নারী, মক্কার নামী দামি নারী খাদিজাতুল কুবরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পর আমার ভাতিজা আমার সবচেয়ে মহব্বতের মানুষ, আমার ভাতিজার বিরহ বিচ্ছেদের দেখা আমি চাচা আবু তালেব বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আমার ভাতিজা খাদিজাতুল কুবরার বাসায় কিভাবে আছে, কেমন আছে, তাদের দাম্পত্য জীবন কেমন কাটে, নাবারে একটু সংবাদ নিয়ে আয়। নাবা হাঁটতে হাঁটতে পা পা করে আম্মাজান খাদিজাতুল কুবরার বাসায় যখন নাকি আগমন করেন, খাদিজাতুল কুবরার বাসায় নাবা আগমন করার পর সব কিছু দেখলেন। কি দেখলেন? কিতাবের ভিতরে লেখে আম্মাজান খাদিজাতুল কুবরা যখন নাকি ঘরে থাকতেন, তার প্রিয়তম স্বামী যখন নাকি বাইরে থাকতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা সারাক্ষণ ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে থাকতেন। যখন নাকি আল্লাহর রাসূল বাইরে থেকে ঘরে ঢুকতেন, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয়তম স্বামীকে আহলান সাহলান স্বাগতম বলে সম্বর্ধনা দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিতে। শুধু তাই নয়, কিতাবের ভিতরে লেখে আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে আহলান সাহলান স্বাগতম ভালোবাসা দেখাইয়া দুহাত ধরে ঘরের ভিতরে আইনা আল্লাহর রাসূলের কপাল একটা চুমু খেতেন। চুমু খাইয়া আল্লাহর রাসূলকে বলতেন, আল্লাহর নবী, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক। ও আল্লাহর নবী, আপনি যতক্ষণ পর্যন্ত বাহিরে ছিলেন আমি খাদিজা ছটফট করেছি, চিন্তায় বিমূঢ় হয়ে থাকি। আল্লাহর রাসূল যখন আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আপনার ঘরে প্রবেশ করার পর আপনার চেহারাটা দেখার পর আল্লাহর নবী, আমি খাদিজার চিন্তাটা কেমন যেন আকস্মিক ভাবে দূর হয়ে যায়। তবে ও আল্লাহর নবী, ও আমার স্বামী, ভবিষ্যৎ প্রজন্মে
আপনি কিন্তু কুল কায়নাতের জন্য একজন নবী হবেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার স্বামী, আপনি ভবিষ্যৎ প্রজন্মে সাইয়্যিদুল মুরসালিন রহমতে আলম হবেন, আপনি খাতামুন নবিয়্যিন হবেন। ও আল্লাহর নবী, তবে আমার দরখাস্ত, আমার দাবি, ও আল্লাহর নবী, যখন ভবিষ্যৎ প্রজন্মে আপনি নবী হয়ে যাবেন, আপনি तमाम পৃথিবীর বুকের মানুষের জন্য, জিন এবং ইনসান কুল কায়নাতের জন্য যখন নবী হয়ে যাবে, ও আল্লাহর নবী, আপনি ওয়াদা দেন আমি খাদিজাকে কখনো বলবেন না। আমি খাদিজাকে কখনো বলবেন না, ওয়াদা দেন। কি দেন? আর বলেন না কি দেন? ওয়াদা দেন। আমরাও আমাদের বিবি সাহেবদেরকে প্রায় সময় ওয়াদা দেই, দেই কি দেই না? কথা বলেন না, দেই কি দেই না? ওয়াদা সেটা কেমন? আপনার আমি যে আপনার আমার বিবি সাহেবকে যে ওয়াদা দেই, ওই ওয়াদাটার মূল্যটা কেমন? আমাদের অবস্থা বলতেন কচু পাতার পানির মতো। কিসের মতো? বলেন না কিসের মতো? এখন প্রশ্ন দাঁড়ায়, হুজুর কচু পাতার পানির মতো উদাহরণটা কেন দিলেন? কারণ কচু পাতার পানির স্থায়িত্ব নাই, নাকি আপনাদের কারণে গঞ্জা আছে? আছে। কচু পাতার পানির স্থায়িত্ব আছে। বাতাস আসলে, বলেন না বাতাস আসলে। অথচ রাসূলের ওয়াদা কেমন? আবু দাউদ শরীফের রওয়ায়াত বলতেছি বাজান, আবু দাউদ শরীফের রওয়ায়াত বলতেছি, চ্যানেল আয়ের খবর বলি না, চ্যানেল আয়ের খবর নয়, বাংলাদেশ টিভির খবর নয়, আবু দাউদ শরীফ কিতাবের ভিতরে আছে। আব্দুল্লাহ ইবনে আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আল্লাহর নবীর সাথে লেনদেন করেন। কি করেন? জোরে জোরে বলেন। লেনদেন করেন। আব্দুল্লাহ ইবনে আবুল হামসা বলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আল্লাহর নবীর সাথে আমার লেনদেন হয়, লেনদেন হয়, চুক্তি হয়। লেনদেন চুক্তি হওয়ার পর আল্লাহর নবীকে আমি আমার বাড়ির কাছে নিয়ে আসি, বাড়ির আঙ্গিনায় নিয়ে আসলাম, সব কিছু দিলাম, কিছু মাল বাকি আছে। কিছু মাল দেওয়ার কি আছে? এ ব্যবসায়ী ভাই, ও দুনিয়াদার ভাই, চামড়ার কান নয় রে, দিলের কান লাগা শোনা চাই। চামড়ার কান নয়, দিলের কানটা লাগা শোনো, আমলের নিয়তে শোনো। কেমন ছিল তোমার আমার নবীর আখলাক? কেমন ছিল তোমার আমার নবীর ভালোবাসা? কেমন ছিল তোমার আমার নবীর ওয়াদা? আল্লাহর নবী বলেন, কিতাবের ভিতরে আছে, আবুল হামসা আল্লাহর নবীকে, আব্দুল্লাহ ইবনে আবুল হামসা আল্লাহর নবীকে নিজ বাড়ির আঙ্গিনায় নিয়ে আসার পর আল্লাহর নবীকে বলেন, ও মুহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি আমার মালটা নিয়ে আসি, তোমাকে দেব। আব্দুল্লাহ ইবনে আবুল হামসা বলেন, আমি আল্লাহর নবীকে নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে এই লেনদেন চুক্তি হয়, আমি তাকে এই ওয়াদা দিয়া আমার বাড়ির আঙ্গিনায় দাঁড় করিয়ে আসছি। আমি আমার নবীকে মুহাম্মদকে লেনদেনের চুক্তির অবশিষ্ট মাল দেওয়ার জন্য আমার বাড়ির আঙ্গিনায় দাঁড় করে রেখা বললাম, মুহাম্মদ রে, আমি বাড়ির ভিতরে যাব আর আসব, তোমার মালটা নিয়ে আসবো, আয়না তোমাকে দেব। কিন্তু আবুল হামসা বলেন, আমি বাড়ির ভিতরে যাওয়ার পর, ঘরের ভিতরে যাওয়ার পর আমি মুহাম্মদের সাথে যে ওয়াদা করেছিলাম গো, ওই ওয়াদার কথা আমি আব্দুল্লাহ ইবনে আবুল হামসা চিরতরে ভুলে গেলাম। ভুলে গেছি, আর মনে নাই। আমি যে মুহাম্মদের সাথে ওয়াদা হইলাম, মুহাম্মদ যে আমার সাথে ব্যবসার লেনদেনের চুক্তিতে আবদ্ধ হইলে, মুহাম্মদকে যে আমি আমার বাড়ির আঙ্গিনায় দাঁড় করে রেখে এসেছি,
আমি সেই ওয়াদার কথা বলে গেলাম, গেলাম একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। কয়দিন? জোরে বলেন, আরো জোরে জবান খুলে বলেন, কয়দিন? 3 দিন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আবুল হামসা বলেন, 3 দিন হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার মনে হয়, হঠাৎ করে আমার মুহাম্মদের সাথে চুক্তিবদ্ধ ওয়াদা হওয়া জিনিসের কথা মনে হয়। মনে হওয়ার সাথে সাথে আমি আব্দুল্লাহ ইবনে আবুল হামসা মালটাকে নিয়ে দ্রুত বেগে যে স্থানে ওয়াদা হয়েছিল সেই স্থানে যাইয়া দেখি দুই জাহানের বাদশা মুহাম্মদ সেই স্থানেই দাঁড়িয়ে আছে। যদি তোমার আমার সাথে এরকম কেউ ওয়াদা কইরা 1 ঘন্টার সময় নিছে, কয় ঘন্টা? আরে জোরে কন, জোরে। 1 ঘন্টার সময় নিছে। যদি বলে ভাইজান দাঁড়ান, 5 মিনিটের ভিতরে আসতেছি, 1 ঘন্টার ভিতরে আসতেছি, 5 মিনিটের জায়গায় যদি 10 মিনিট হয়, 1 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা 10 মিনিট হয়, রে বাবা আমরা আমাদের পরিচিত জনদের সাথে এমন আচরণ করি যেন তার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। ঠিক না বেঠি? যেন সম্পর্কে ছিল না, যেন আমি তাকে চিনি না, এমন রূঢ় ব্যবহার, এমন আচরণ, এমন দুর্ব্যবহার যা কল্পনা করা যায় না। ঠিক না বেঠি? অথচ আব্দুল্লাহ ইবনে আবুল হামসা তিনি বলেন যে 3 দিন হয়ে গেল, আমি ওয়াদার কথা ভুলেই গেলাম, ভুলেতে গেছি আর মনে নাই। 3 দিন পরে মনে হলো আমি ওয়াদাকৃত মাল নিয়ে সেই ওয়াদাকৃত স্থানে যাইয়া দেখি মুহাম্মদ সেই স্থানে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার! সেই স্থানে দাঁড়িয়ে আছে। এখন চিন্তা করেন, আমি যদি এরকম ওয়াদা কারোর সাথে করতাম, দেরি হলে কি চিন্তায় বিমূঢ় হয়ে যেতাম। যাক, 3 দিন পর্যন্ত যে ওয়াদার কথা ভুলে গেছে, এখন গেলে কি আর পাবো? কি কন বলেন না? হ্যাঁ, আমি হলে চিন্তা করতাম, ওরো 3 দিন আগে ওয়াদা করছি, লোকটার পেছনে দাঁড়াইতো, এখন তো দাঁড়ানো আছে। কেমন সবরওয়ালা নবী, কেমন ধৈর্যওয়ালা নবী, কেমন মায়ার নবী, কেমন ওয়াদা আদায়কৃত নবী। আল্লাহু আকবার! মুসলমান কেমন নবী পেলাম, কেমন নবীর উম্মত আমরা। এবার আসেন, আমরা হলে যে আমার সাথে ওয়াদা করে সময় মতো ওয়াদা রক্ষা করে নাই, সময় মতো ওয়াদা রক্ষা না করার কারণে কত কিছু বলে ফেলতাম। ঠিক না ঠিক? যা মনে আসতো তাই বলতাম। বড় চাইতাম না, ছোট চাইতাম না, আলেম ওলামাও চাইতাম না, বয়োবৃদ্ধ চাইতাম না, শুধু বলতাম বক্তর মতো নিমো খারাপ আর পৃথিবীর বুকে হয় না। ঠিক না ঠিক? আমি একটা মানুষ না, আওয়ামী লীগ। বলে ফেলত। কিন্তু দেখেন, আব্দুল্লাহ ইবনে আবুল হামসা বলেন 3 দিন অতিবাহিত হওয়ার পরে যখন আমার ওয়াদার কথা মনে হয়, আমি ওয়াদাকৃত মালটা লইয়া ওয়াদাকৃত স্থানে যাইয়া দেখি মুহাম্মদ স্থানে দাঁড়িয়ে আছে। আমি যখন তার সামনে গেলাম গো, যাওয়ার পর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই, আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই, দুর্ব্যবহার করে নাই। শুধু এতটুকুই বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে আবুল হামস, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। ওগো আব্দুল্লাহ ইবনে আবুল হামস, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। এ দুনিয়ার মানুষ, ও ভাইরা, ও বাবারা, দেখো তোমার আমার নবী তখন কিছু করার ক্ষমতা ছিল কি ছিল না? এই করে বলেন, খারাপ ব্যবহার করার যোগ্যতা ছিল কি ছিল না? কেন করে নাই? কেন খারাপ ব্যবহার করে নাই? নবুয়তের পূর্ব নবী যেমন, নবুয়তের পরও তিনি তেমন। নবুয়তের পূর্ব যেমন, নবুয়তের পরও তিনি তেমন।
তোমার আমার নবী ওয়াদা দিলে, তোমার আমার নবী ওয়াদা দিলে কখনো ওয়াদা বরখেলাপ করতো না। আর তুমি আর আমি সেই নবীর উম্মত হইয়া ওয়াদা দিলে ওয়াদার খবরই থাকে না। যেরকম তোমার আমার নবী ওয়াদা দিলে ওয়াদার বরখেলাপ করে না। ও বাবা, তুমি আর আমি সেই নবীর উম্মত হইয়া, তুমি আর আমি সেই নবীর উম্মতের দাবিদার হইয়া ওয়াদা করলে ওয়াদার খবরই থাকে না। কেমন নবীর উম্মত? ওয়াদা করলে রক্ষা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই বাজান قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث وإذا وعد أخلف। আল্লাহ রাসূল বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? জোরে কোন, আরো জোরে, সবাই বলেন, একসাথে বলেন। মুনাফিকের আলামত কয়টি? তার মধ্যে এক নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, যে ওয়াদা দিয়া ভঙ্গ করলো সে মুনাফিক। যে ওয়াদা দিয়া ভঙ্গ করলো সে, যেরকম যে ওয়াদা দিয়ে ভঙ্গ করলো সে, আরো জোরে, এরকম ওয়াদা দিয়া ভঙ্গ করনেওয়ালা মানুষ এই মসজিদে একজনও নাই। যেরকম তাহলে যে আছে সে মুসলমান না মুনাফিক? যেরকম সে মুসলমান না মুনাফিক? যেরকম মুসলমান না মুনাফিক? এই মুনাফিক, এবার তুমি শোনো, তুমি মুনাফিকি করিয়া ওয়াদা দিয়া বরখেলাপি করিয়া তুমি মনে মনে ভাবতে পারো আমি বেঁচে গেলাম, ওয়াদা ভঙ্গ করলাম তো হেরে বেঁচে গেলাম। এরকম যারা বলেন এরকম না, না না, তুমি ওয়াদা দিয়া ওয়াদা রাখো না। তুমি ভাবতে পারো আমি ওয়াদা দিয়া রাখি না, আমি তো বেঁচে গেলাম। ওয়াদা ছিল এ বাজান, ওয়াদা ছিল 10,000 টাকা এই মাসে দেব, কিন্তু দেই নাই, বাচ্চা গেছি। না না, বাসা নাই, তুমি মুনাফিকের খাতায় নাম লেখাইছো। এবার তুমি যে মুনাফিক হয়ে গেলাম, তুমি নিজেকে নিজে যত বড় তাহাজ্জুদ গুজার মনে করো, তুমি নিজেকে নিজে যত বড় হাজি মনে করো, তুমি নিজেকে নিজে যত বড় গাজী মনে করো, তুমি নিজেকে নিজে যত বড় দানবীর মনে করো, তুমি নিজেকে নিজে যত বড় আওয়াবিনওয়ালা, চাষওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মনে করো, তুমি নিজেকে নিজে ভাবতে পারো, কিন্তু তুমি টাটকা একটা মুনাফিক। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি মুনাফিকি করবা, ওয়াদা দিয়া বরখেলাপি করবা, তুমি তো চিন্তা করবা, তুমি তো চিন্তা করলা ওয়াদা দিয়া বরখেলাপি করলাম, তুমি বেঁচে গেলা। না রে না রে বান্দা, জেনে রাখো তুমি ওয়াদা দিয়া বরখেলাপি করার কারণে মুনাফিক হয়ে গেলা। আর মুনাফিক যেহেতু হলা, জান্নাতে কখনো যাবা না। জেনে রাখো মুনাফিকি করার কারণে আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের সর্বনিম্ন স্থান ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহ। যারা মুনাফিকি করবে, যারা দুনিয়ার জমিনে মুনাফিকি করবে, আল্লাহ তাআলা বলেন ও মুনাফিকের দল, ও মুনাফিকের দল, জেনে রাখো এরকম মুনাফিকি করার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রেখে দেব। মুনাফিকি করা যাবে না। কি করা যাবে না? বলেন না, কি করা যাবে না? মুনাফিকি করা যাবে না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ওয়াদা দিয়ে বরখেলাপ করবে না। মেরে ভাই, মেরে দোস্ত, মেরে আজিজ, এই অবস্থায় এই সময় আমি মুনাফিক সম্পর্কে আলোচনা করতে চাই না, কারণ আমার বিষয়বস্তু এটা নয়। এই সময় আমি এটা আলোচনা করব না। কথার প্রসঙ্গে একটু বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
প্রিয়তম স্বামী। ভবিষ্যৎ প্রজন্ম আপনি কিন্তু নবী হবেন। কি হবেন? জোরে কান, জোরে কান। আহারে, কেমনে বুঝাইলে যে আপনারা বুঝবেন, আমারও আশা নাই। নবীজি নবুয়তের পূর্বে, নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে মক্কার অনেক মানুষ তোমার আমার নবীকে নবী বলে আখ্যায়িত করেছে। জোরে 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 জোরে, তোমার আমার নবীকে নবী বলে বিশ্বাস করেছে। অথচ এই জমিনের নিচে আসমানের উপরে এমন কিছু ইহুদের বাচ্চা আছে, এমন কিছু নাস্তিকের বাচ্চা আছে, এমন কিছু খ্রিস্টানের বাচ্চা আছে, তারা তোমার আমার নবীকে নবী বলে বিশ্বাস করতে চায় না। জোরে বলেন আছে না নাই? বলেন আছে না নাই? এই সমস্ত ইহুদের বাচ্চা, এই সমস্ত নাস্তিকদের বাচ্চা, এই সমস্ত খ্রিস্টানদের বাচ্চাদেরকে নিজের জমিনে, নিজের বুকে, নিজের শরীরে রক্ত থাকা পর্যন্ত এদেরকে প্রতিহত করা দরকার আছে না নাই? খ্রিস্টানের বাচ্চারা, ইহুদের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা, তোরা যেই নবীর কারণে, যেই নবীর ওসিলায় এই পৃথিবীর বুকে তোরা বসবাস করি, যেই নবীর কারণে তোরা আজও পৃথিবীর হাওয়া খাস, যেই নবীর কারণে তোরা চন্দ্রের, সূর্যের সবকিছু, কুলকায়নাতের গ্যালাক্সির সবকিছু ব্যবহার করিস, যেই নবীর কারণে তোরা আজও পর্যন্ত বেঁচে আছিস, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন, ওই নবীকে তোরা কবুল করবি, ওই নবীকে নিয়ে তোরা ব্যঙ্গচিত্র করবি। ও নাস্তিকের বাচ্চারা, জেনেরা, বাংলার জমিনের তাওহীদ উলামা ইকরাম, বাংলার জমিনের তাওহীদ উলামা ইকরাম তোদের ডাক বাংলা নয়, নারী বাংলা জবাব দিতে প্রস্তুত, ঠিক না ঠিক? নারী বাংলা জবাব দিবে, যুদ্ধ ছেড়ে বলবো, যুদ্ধ করবো, ঠিক না ঠিক? নাস্তিক করতে যেখানে পাওয়া যাবে তাদেরকে জমিনে মিশিয়ে বলতে হবে, বলতে হবে, ঠিক না ঠিক? মেরে দোস্ত, মেরে আফুজো, এই সমস্ত ইয়াহুদিরা আজকে তোমার আমার মসজিদে আকসা বারবার বলতে হয়, মসজিদে আকসা নিয়ে ষড়যন্ত্র করছে, মসজিদে আকসা নিয়ে এমনকি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বর হামলা চালাচ্ছে। তাদের